কলেজে গিয়ে পর্ণা কাউকে পছন্দ করার আগেই সৃজন পর্ণাকে বিয়ের প্রস্তাব দিল। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সৃজন বহু কষ্ট করে কিন্তু পর্ণাকে কলেজে ভর্তি করিয়েছে, কেবলমাত্র পর্ণার যাতে স্মৃতিশক্তি আস্তে আস্তে ফিরে আসে। খুব তাড়াতাড়ি ফিরে আসলে কিন্তু পর্ণার ব্রেনে চাপ পড়তে পারে। ঠিক এই কারণে সৃজন কোনোরকম কোনো চিন্তা না করে, আগে পিছে কোনোরকম কোনো কিছু না ভেবে কিন্তু পর্ণাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। কলেজে যে কি সেখানেও ঈশা এসে কিন্তু আবারও হেনস্থা করছে পর্ণাকে। কিন্তু পর্ণাকে হেনস্থা করাতে অত সহজ নয়। বারে বারে ঈশা পর্ণার কাছে হেরেছে, অবশেষে কিন্তু এইবারও হারবে। নিজে যতই মডার্ন গান করুক না কেন, অবশেষে পর্ণার সামনে হারতেই হবে। ওইদিকে কিন্তু এত সব মেয়ের মাঝখানে পর্ণার জন্য প্রচণ্ড চিন্তা সৃজনের। সৃজন কিন্তু পর্ণাকে কলেজে ভর্তি করালেও তার মনে এটাই চলে যে পর্ণা বিয়ের কথা কবে বলবে। পর্ণাকে জিজ্ঞাসা করেছিল সৃজন বিয়ের কথা, কিন্তু তার কোনো সঠিক উত্তর সে পায়নি। ঠিক এই কারণে কিন্তু সৃজন পর্ণাকে কলেজ থেকে যখন আনতে যাবে, তারই সুযোগে কিন্তু পর্ণাকে একটা কথা বলে বসবে। মানে কথায় কথায় পর্ণার মতন মেয়ের যে তাকে চাই, বা পর্ণা যে তার চাই, এমনটা কিন্তু সৃজন বলে বসবে। এমনকি সৃজনের মাথায় এটাও ঘুরছে, যদি কলেজে যাওয়াকালীন তার কোনো ছেলেকে পছন্দ হয়ে যায়, কেননা যেহেতু পর্ণা জানে সৃজন বিবাহিত, যদি তাকে আর পছন্দ না করে, এই চিন্তায় কিন্তু অবশেষে সৃজন পর্ণাকে প্রপোজটা করেই দেবে। তাহলে তোমাদের কি মতামত? সত্যি সত্যি কি পর্ণাকে প্রপোজটা করা উচিত সৃজনের, নাকি আরও কিছুক্ষণ দেখা উচিত যে পর্ণা অবশেষে সৃজনকেই ভালোবাসে কিনা? যতই সে ভুলে যাক না কেন, নিজের বরকেই কি সে ভালোবাসবে? সেটি জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। আর এই বিষয়ে তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে চাই।